ঢাকার ব্যস্ততম এলাকা বিমানবন্দরের পাশেই ছিল ভয়ঙ্কর আয়নাঘর, যার এক একটি কক্ষ এতটাই ছোট যে সেখানে দাঁড়ানো পর্যন্ত যায় না। সম্প্রতি এই আয়নাঘরটি পরিদর্শন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিনিধি দল। সরজমিনে পরিদর্শন করে আলোচিত সেই ঘরটি নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, আলোচিত এই আয়নাঘরটির অবস্থান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটি সামরিক ঘাঁটিতে। অতি সম্প্রতি সেখানে তড়িঘড়ি করে একটি গাঁথা দেয়াল হঠাৎ ভেঙে ফেলা হয়। এরপরই তদন্তকারীরা একাধিক গোপন জেলখানা আবিষ্কার করেন। এটি দিয়ে সদ্য বন্ধ করে রাখা একটি দরজার পেছনে লুকিয়ে ছিল ঘন অন্ধকার, সাথে ছিল জানালাহীন ছোট ছোট অনেকগুলো কক্ষ। এই গোপন বন্দিশালার খোঁজ মেলে মীর আহমদ বিন কাসেম ও অন্যান্য ভুক্তভোগীদের স্মৃতির ভিত্তিতে। বিগত সরকারের সমালোচক মীর আহমদ বিন কাসেমকে 8 বছর ধরে সেখানে বন্দী করে রাখা হয়েছিল। বন্দিত্বের সময় তিনি প্রায় চোখ বাঁধা অবস্থায় ছিলেন, কিন্তু নিয়মিত বিমানের অবতরণের শব্দ শুনে বুঝতে পারেন এটি বিমানবন্দরের কাছাকাছি। তদন্তকারীরা অনুসরণ করে পৌঁছান একটি সামরিক ঘাঁটিতে, যেখানে মূল ভবনের পেছনে মেলে একটি ছোট পাকা ও শক্ত প্রহরার ঘেরা ভবন। সেখানেই ছিল এই গোপন জেল, যা কার্যত ছিল প্রকাশ্যে লুকানো। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুতের পর তদন্তকারীরা শতাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। অনেকেই এখনও নিখোঁজ। ধারণা করা হচ্ছে অবৈধভাবে তাদের প্রাণ হনন করা হয়েছে। তদন্তে জানা যায়, এসব গোপন জেল পরিচালনা করেছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা, যারা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করতেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসিকে বলেন, মানুষ গায়েব করার সব ঘটনাই সাবেক প্রধানমন্ত্রী